শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠা। তবে মৌসুমে খাওয়া যায় এমন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে থাকছে ঝাল চিতই পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। ঝাল চিতই পিঠা তৈরির জন্য যা যা মশলা নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা এবং পাঁচফোড়ন বাটা ব্যবহার করেছি। পাঁচফোড়ন বাটা ব্যবহার করলে পিঠার স্বাদ অনেকটা বেড়ে যায়। এবং পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। লাল মরিচ গুঁড়ো ব্যবহার করলে পিঠার সুন্দর কালার আসে। আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন, শুধু কাঁচামরিচ কুচি দিয়েও তৈরি করতে পারেন। এখানে আস্ত জিরা ব্যবহার করেছি এবং রান্নার তেল দিয়ে দিয়েছি। সবগুলো মশলা একসাথে মাখিয়ে নেওয়ার পর চালের গুঁড়া ব্যবহার করব এবং পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। অবশ্যই পানি উষ্ণ গরম হতে হবে। এখানে ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম পানি ব্যবহার করবেন না। সময় নিয়ে ব্যাটারটা মিক্সড করতে হবে, না হলে পিঠাটা পারফেক্ট হবে না। আর ঝাল চিতই পিঠা আরও টেস্টি করার জন্য এখানে সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল ব্যবহার করলে পিঠা আরও সুস্বাদু লাগে খেতে। সরিষার তেল ভালোভাবে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে ঝাল চিতই পিঠার ব্যাটার। তাহলে এখন আমি চুলায় চলে যাব। আজকে ঝাল চিতই পিঠা তৈরি করব মাটির চুলাতে। এই জন্য চুলায় একটি খোলা দিয়ে দিয়েছি। আমাদের গ্রামের ভাষায় এটাকে খোলা বলে। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি আস্তে আস্তে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। এখানে একটি সুবিধা হচ্ছে, এতে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। এখানে একসাথে 7টি পিঠা তৈরি করা যাবে। এই তো আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব আর বাকি সব এভাবে তৈরি করে নিব। এইভাবে ঝাল চিতই পিঠা তৈরি করলে খেতে অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। এখানে আমার আম্মু একটি পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছে। পিঠাটি অনেক পারফেক্ট হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। আমাদের তো অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।